হ্যালো গাইস, আজকে আমরা বেরিয়েছি একটা নতুন রাইডের জন্য। তো ডেস্টিনেশন হচ্ছে আমাদের সিকিম সিকিম গুরুগঙ্গার লেক। তার জন্য পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে ইন্ডিয়ান অয়েল সবাই রিফিল করছে গাড়িগুলো। এখানে সামনে একটা গাড়ি দাঁড়িয়ে ভেতরে হাওয়া দিচ্ছে গাড়ির। এই এখানে হচ্ছে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ফগ লাইট জ্বালানো, তাই হয়তো দেখা যাচ্ছে না অতটা। দেখা যাক। ফার্স্ট হলটা আমাদের শিলিগুড়ি। শিলিগুড়ি গিয়ে আমরা আবার কথা বলবো। মাঝখানে আমরা আপডেট দিতে যাচ্ছি, দেখা যাক কি হয়। আমাদের বন্ধুরা এসছে আজকে আমাদের সি অফ করতে। খুব ভালো লাগছে দেখে। আমরা সিকিম যাচ্ছি, তার জন্য আমরা সি অফ করতে। এখানে কুশল, থ্যাংক ইউ কুশল। আর থ্যাংক ইউ কুশল, তোকে অনেক অনেক ভালোবাসা। আর এখানে রয়েছে সায়নদীপ, থ্যাংক ইউ সায়নদীপ সেভ করার জন্য। আর এখানে রয়েছে আমাদের সঙ্গে সম্রাট, থ্যাংক ইউ। তো এখন আমরা এসেছি কৃষ্ণনগর। কত কিলোমিটার আসলাম মৌদা? 100 কিলোমিটার। 100 কিলোমিটার। আচ্ছা মানিকদা, কেমন লাগছে তোমার এই রাস্তায় গাড়ি চালিয়ে? কাপটা কাপটা একটু দেখে দাও, কাপটা বেশ অন্যরকম, ওয়াইন কাপ টাইপের, ভালো বেশ। তো মাঝখানে একটা বাইপাস দিয়ে আসছিলাম, রাস্তাটা খুব সুন্দর লেগেছে আমাদের। সেই রাস্তাটায় বেশ অনেকটাই টানতে পেরেছি গাড়িটা আমরা। তো দেখা যাক। ভূষণ দা, নেক্সট আমাদের কোথায় হল্ট? এখন কোনো হল্ট নেই, আমাদের এখান থেকে আরো 100 কিলোমিটার পরে হল্ট দেবো। আচ্ছা, এরপর আরো 100 কিলোমিটার পর আমরা হল্ট দেবো। তো হ্যাঁ, এটাই হচ্ছে কথা, সবাই সবার ব্লগের ব্যবস্থায় রয়েছে। এখন ধাবায় চা খাচ্ছি। তো টাটা, আবার পরে কথা হবে। খুব জ্যাম রাস্তায়, রাস্তা দিয়ে চলা যাচ্ছে না। এত বড় একটা ব্রিজ, ফারাক্কা ব্রিজ, কেন এরকম ভাবে গভর্নমেন্ট এটা নিয়ে কেন ভাবছে না আমি বুঝে পাচ্ছি না। এটা খুব আশ্চর্য ব্যাপার। একটা বড় একটা কানেক্ট
কানেকশন হচ্ছে এই ব্রিজটা দিয়ে, কিন্তু এই ব্রিজটা এতখানি অবহেলা করা হচ্ছে, এত জ্যাম এবং রাস্তা খারাপ। তো কিছু বলার নেই, আমাদেরও খুব প্রবলেম হচ্ছে, প্রবলেম ফেস করছি। এর আগেও শুনেছি এরকমই ছিল, কিন্তু এখন এরকম আছে। এত শর্ট গ্যাপে যাওয়া অসম্ভব ব্যাপার। তো আমাকে মনে হচ্ছে এখন উঠতে হবে ওপর দিয়ে, মানে ফুটপাথ দিয়ে। সবাই দেখছি বাইক নিয়ে এখানে যাওয়া আসা করছে, তো আশা করি কোনো প্রবলেম হবে না। দেখাই যাক, উঠি, তারপরে যা আছে কপালে। অর্ক আটকে গেছে ডান দিকে, অর্কও বোধহয় উঠে আসবে, ওকে আমি বললাম উঠে আসতে। তো সাইকেল বাইক হলে সুবিধে যে এটা দিয়ে উঠে চলে যাওয়া যাচ্ছে, কিন্তু যখন ফোর হুইলার বা সিক্স হুইলার, বাস, ট্রাক এই সমস্ত আসবে, তো এখানে আটকে যাবে, খুব প্রবলেমে পড়ে যাবে তারা। আমার মনে হয় এটা নিয়ে গভর্নমেন্টকে কিছু ভাবা উচিত, এবং ব্রিজটা ঠিক করা উচিত এইবার। গুড মর্নিং। আজকে 26 মার্চ, টাইম এখন 8টা। তো এখন আমরা শিলিগুড়ির জন্য রওনা হয়েছিলাম কাল রাতে 10টা নাগাদ। এখন মালদা এসে পৌঁছেছি। এই মালদার রাস্তা দেখা যাচ্ছে, ভূষণদা দাঁড়িয়ে, রাইডার ভূষণ। তো আমাদের নেক্সট হল কোথায় হবে? নেক্সট অল 225 কিলোমিটার আমাদের বাকি আছে, আর আবার 100 কিলোমিটার পর একটা ব্রেক দেবো। তবে আজকে জার্নিটা খুব সুন্দর হলো। সব থেকে ভালো লেগেছে হচ্ছে এই নাইটে এতখানি রাস্তা একবারে কভার করেছি, কোনো কষ্ট ছাড়া, কোনো প্রবলেম হয়নি।
খুব সুন্দর। আমার পিলিয়নে রয়েছে কৌশিকদা। কৌশিকদা, কেমন ফিলিং হচ্ছে পিলিয়নে বসে? অসাম ফিলিং। বাইকটা তো এফজেড ভার্সন 2 হলো, খুব সুন্দর বাইক। ইয়েস ইয়ামাহা। ইয়ামাহা অবশ্যই। গাড়িটাও খুব ভালো, সাসপেনশন খুব ভালো, ব্যাকে বসে জার্কিং একদম মনে হয়নি, নো ভাইব্রেশন। আর জার্নিটা যেরকম ছিল অত্যন্ত সুন্দর, খুব ভালো লাগলো, রাইডে খুব ভালো সুন্দর লাগলো। ছিল। এরপর প্ল্যানিং হচ্ছে একটু ব্রেকফাস্ট হবে, তারপর আবার রওনা হবো শিলিগুড়ির জন্য। তারপর শিলিগুড়িতে স্টে, কালকে আবার সকাল 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 বেরোতে হবে নতুন জায়গার জন্য। তো আপাতত বাই, আবার পরে কথা হবে। হ্যালো। তো এখন আমরা রয়েছি, আমি শিলিগুড়িতে রয়েছি, আমাদের এটা হোটেলের লবিতে বসে। তো সকাল থেকে খুব জার্নি গেছে, কালকে রাত থেকে শুরু হয়েছে। আজকে 5:30টার সময় আমরা শিলিগুড়ি এসে পৌঁছাই। রাস্তায় কোনো বিপদ বা কোনো প্রবলেম ছাড়াই এইটা সফল হয়েছে আমাদের যাত্রাটা। এখন রেস্ট নিচ্ছি সবাই। কাল সকালবেলা মাঙ্গানের উদ্দেশ্যে রওনা হব। মাঙ্গানে আমাদের পারমিশন, পেপার ওয়ার্ক, যা সমস্ত অফিসিয়াল কাজকর্ম সেগুলো কমপ্লিট হবে। তো
এই শিলিগুড়ির এই হোটেল থেকে দেখা যাচ্ছে চারপাশটা বেশ ভালো, ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা নেই বা খুব গরমও নেই, ওয়েদারটা খুব সাথ দিচ্ছে আমাদের, ভালো, বেশ সুন্দর লাগছে আমার। 1 by 1 একজন একজন করে যাক যাক, ওকে উঠতে দে, ওকে উঠতে দে। হ্যাঁ? আমাকে যেতে দে, আমাকে যেতে দে, নাম